नए नए इसमें मंत्रियों के त्यागपत्र नहीं होते हैं भैया, वो यूपीए गवर्नमेंट नहीं है, एनडीए गवर्नमेंट है। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। क्या कहते थे ये? क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। নিট প্রশ্নভাস এবং তার প্রতিবাদে দেশজোড়া নজিরবিহীন ছাত্র আন্দোলনের জেরে চরম প্রশাসনিক ও রাজনৈতিক চাপের মুখে অবশেষে নতি স্বীকার করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রবল বিরোধিতার মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতেই হলো ধর্মেন্দ্র প্রধানকে। গোটা দেশে প্রতিবাদের মুখে অবশেষে নতি স্বীকার করল কেন্দ্রের মোদী সরকার। দীর্ঘ জল্পনা ও বিরোধীদের ধারাবাহিক দাবির মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন ধর্মেন্দ্র প্রধান। আর এই পদত্যাগের খবর সামনে আসতেই দিল্লির যন্তর মন্তরে সিজেপির ধর্ণা মঞ্চে শুরু হয় বাঁধভাঙা উচ্ছ্বাস। আন্দোলনকারীদের জয়ে উচ্ছ্বসিত কণ্ঠে অরিজিৎ দীপকে ঘোষণা করেন, আমরা করে দেখিয়েছি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। We have done it! We have done it! धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। গত কয়েকদিনের আন্দোলনের জেরে সরকার এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে বলে দাবি তার। আর এই জয়ের কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজকে দিয়েছে সিজেপি। To the people of India, this is how a democracy should be. ये लोकतंत्र है, ये लोकतंत्र है। কি বললেন অভিজিৎ দীপকে? শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই যন্তর মন্তরের ধর্ণা মঞ্চে খুশির হাওয়া বইতে শুরু করে। সহযোদ্ধাদের নিয়ে উল্লাসে ফেটে পড়েন অভিজিৎ দীপকে। তিনি বলেন, তারা বলতো এই সরকারের নাকি পদত্যাগ হয় না। नए नए इसमें मंत्रियों के त्यागपत्र नहीं होते हैं भैया, वो यूपीए गवर्नमेंट नहीं है, एनडीए गवर्नमेंट है। আমরা বলতে চাই, দুনিয়া বুঝে যাক, শুধু ঝাঁকানোর মতো মানুষ চাই। क्या कहते थे ये? क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। तो डरना नहीं है, डरना नहीं है। डेमोक्रेसी है। अगर डेमोक्रेसी में बोलने से डर लगने लगे तो कैसी डेमोक्रेसी है? দীর্ঘ জল্পনা ও বিরোধীদের ধারাবাহিক দাবির মুখে শুক্রবার ইস্তফা দেওয়ার পর তরুণ বন্ধুদের উদ্দেশ্যে একটি দুপাতার খোলা চিঠি লিখেছেন বিদায়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, এটি তার ব্যক্তিগত প্রতিপত্তির কোনো বিষয় নয়। আন্দোলনকে হাতিয়ার করে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যাতে ফায়দা তুলতে না পারে এবং পড়ুয়াদের ভবিষ্যৎ আইনি জটিলতায় নষ্ট না হয়, সেই কথা ভেবেই তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন। और ये इस्तीफा गवाह इस बात का, अगर आप लोग डरेंगे नहीं, अगर आप लोग इस सरकार के सामने झुकेंगे नहीं, तो अच्छे के इस्तीफे ले सकते हैं हम। ये जो लाठियां चलाई है ना आपने अमित शाह और मोदी के नाम पर, अभी एक इस्तीफा हुआ है, याद रखना, कॉकरोच से पंगा नहीं लेना है। अगर एक मंत्री का इस्तीफा ले सकते हो तो तुम लोग क्या हो? तो तुम लोग क्या हो? तुम्हारी हमने लाठियां खा ली, सर फुड़वा लिया। इस देश के स्टूडेंट्स ने बहुत हिम्मत वाला काम करा। নিটের প্রশ্নভাস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব সিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে একাধিকবার বৈঠকে একই দাবিতে অনড় ছিল তারা। শনিবার সকালেই সিজেপির তরফে দাবি করা হয়েছিল, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে আর আলোচনার কোনো অর্থ হয় না। তারপর থেকেই কেন্দ্র সিজেপির তৃতীয় দফার বৈঠকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তার মধ্যেই আচমকা পদত্যাগ করলেন ধর্মেন্দ্র। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।